নমস্কার, আজকে আমি চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া আর কুমড়ো বড়ি দিয়ে মজাদার ঘন্টর রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে কি কি উপকরণগুলো নিয়েছি কুমড়া এরকম সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। এখানে চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচের ফালি। আর এখানে জিরা ভেজে রেখেছি, গুঁড়ি করে নিতে হবে। আর এখানে নিয়েছি কুমড়ো বড়ি। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখন দিয়ে দিব অল্প একটু লবণ, আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া। এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো, নেড়ে চেড়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই তেলেই আমি এখন কুমড়ো বড়িগুলো ভেজে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে কুমড়ো বড়িগুলো ভেজে নিতে হবে, নইলে পুড়ে যাবে। কুমড়া বড়িগুলো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। দেখুন একটু লাল লাল হয়ে গেছে। এখন কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেলটা গরম হলে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে শুকনো মশলাগুলো। দিয়ে দেব 1.5 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 7-8 মিনিটের জন্য। সাত আট মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মাঝে আমি আরও 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা এবং সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব অল্প একটু পানি, কারণ কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প পানি দিলেই হবে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ ভাজা আর কুমড়ো বড়ি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আরও 5 মিনিট রান্না করলেই হবে। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিতে হবে। কুমড়োর মধ্যে চিনি দিলে ভালো লাগে, তাই চিনি দিতে হয়।
দিয়ে দিয়েছি। এখানে আমি জিরা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম, এখন জিরার গুঁড়ি ছড়িয়ে দেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন দেখতে যত সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো। এখন উঠিয়ে নিতে হবে। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। পরিবেশনের জন্য রেডি। এটি রুটি এবং গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।